ওয়েলকাম টু মোসাইব ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা যা পাবেন ক্লাস 6 থেকে 12-এর গণিত, বোর্ড এক্সাম প্রস্তুতি, ম্যাথ ট্রিক্স অ্যান্ড শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি, প্র্যাকটিস কোশ্চেন অ্যান্ড সলিউশন। আমাদের লক্ষ্য ভয় নয়, বুঝে গণিত শেখানো। দুর্বল ছাত্রদের জন্য বিশেষ সহায়তা। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। ক্লাস 9-এর এটা সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্টে কষে দেখি 1.2 1.1-এর যে কষে দেখি অঙ্কগুলো করিয়েছি, আর তার সম্বন্ধে যে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারে স্বাভাবিক সংখ্যা কী, ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয়, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা কী, মূলদ সংখ্যা কী, এই সংখ্যা সম্বন্ধে জেনেছি। এখন নেক্সট আসবো, সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, যেটাকে বলা হয় ইরেশনাল নাম্বার। আচ্ছা, অমূলদ সংখ্যা কাকে বলে? বলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যা জেনেছিলাম যে আকারে প্রকাশ করা যাবে না, যাবে, p/q আকারে প্রকাশ করা যাবে, সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ হলে আকারে প্রকাশ করা যাবে না। কীরকম সংখ্যা অমূলদ? যেমনি যদি আমি বলতে পারি √2, √3, এইরকম সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে একটা জিনিস আমরা শিখলাম, আমরা কি শিখলাম? এখানে থাকছে গিয়ে ন্যাচারাল নাম্বার 1 থেকে *2 চলছে, তারপরে থাকছে গিয়ে অখণ্ড সংখ্যা, যেটাকে ডাব্লু দ্বারা চিহ্নিত, 0 থেকে 1, 2 এরকম চলছে। তারপরে এখানে সব সংখ্যা কীরকম সংখ্যা থাকছে? ইন্টিজার্স, যেটাকে জেড দ্বারা চিহ্নিত করা হয়। এখানে -1, -2, 0 থাকবে, 1, 2 মানে সমস্ত থাকবে, মানে ন্যাচারাল থাকবে, আর অখণ্ড সংখ্যাগুলোও থাকবে। তারপরে আসবে গিয়ে মূলদ সংখ্যা। কি থাকবে? মূলদ সংখ্যা, যেমন হাফ, এগুলো যেমন মূলদ সংখ্যা বলে রেশনাল নাম্বার, কিউ দ্বারা চিহ্নিত করা হয়। তারপরে হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা থাকবে, অমূলদ সংখ্যা থাকবে এই লাইনে। এই যে সমস্ত, তাহলে এখানে কি থাকছে? মূলদ সংখ্যার ভিতরে থাকছে, মূলদ সংখ্যার মধ্যে থাকছে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বার, আর এখানে অমূলদ সংখ্যা। এই দুটো মানে পুরোটা যে স্ট্রাকচার দেখালাম, সেটা সম্পূর্ণকে বলা হয় বাস্তব সংখ্যা, যেটা আমরা জানব। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার সমস্তকে একসঙ্গে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলে, যেটাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়। এতটুকু। তারপর আমরা কষে দেখিতে চলে আসবো অঙ্ক 1.2-এ। কী জিনিস বলছে? বলছি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি মূলদ সংখ্যা হবে? অবশ্যই। দুটি মূলদ সংখ্যা আমরা যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো? মূলদ সংখ্যায় পাবো। যেমনি একটা মূলদ সংখ্যা নিলাম আমি হাফ, আর এটা নিলাম 3/2, দুটো মূলদ সংখ্যা যোগ যদি করি তাহলে কত আসবে? তাহলে কত আসলো? 4/2, 2 দিয়ে 4, তাহলে দুটাও কি একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার যোগফল সর্বদাই কী পাবো? আমরা মূলদ সংখ্যা পাবো। তারপরে বলছি এটা সত্য। 2 নম্বর হচ্ছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি মূলদ সংখ্যা হবে না। ওই রকম সংখ্যা আমি যদি √2, √3 এই দুটো সংখ্যাকে আমি যোগ করি, তাহলে কি কোনো সংখ্যা পাবো? সেরকম পাওয়া যাবে না, তাহলে এটা কী হবে? মিথ্যা। 3 নম্বর বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা কি মূলদ সংখ্যা হবে? দুটি মূলদ সংখ্যা নিলাম, যদি গুণ করি অবশ্যই দুটো মূলদ সংখ্যা হবে। একটু আগে যেটা করলাম আমি যোগ, এটাকে যদি আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? 3 আর 2 দিয়ে কত হলো? 4, তাহলে আমরা কি একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা কি পাবো? গুণ করেও আমরা মূলদ সংখ্যা সর্বদাই পাবো, এটা সত্য। তারপর 4 নম্বর বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যা যদি আমরা গুণফল করি, এটা √2, এরকম 3 নিলাম, তাহলে কত হলো? √6। তাহলে কি হলো? আমরা অমূলদ সংখ্যা বলছে মূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাবো না, অমূলদেই পাবো, তাহলে এটা কী হলো? মিথ্যা।
তারপর নেক্সট 5 নাম্বার, প্রতিটি মূলদ সংখ্যায় কি বাস্তব সংখ্যা? অবশ্যই যে একটু আগে থাকলাম, তো প্রত্যেকটা মূলদ সংখ্যা কী হবে? বাস্তব সংখ্যা হবে, এটা একটা সত্য। প্রতিটি বাস্তব সংখ্যায় কি অমূলদ সংখ্যা? মিথ্যা। বাস্তব সংখ্যা বলতে একটা মূলদ সংখ্যা কখনো অমূলদ হয় না, হ্যাঁ, সেই রকম এটা কি হচ্ছে কি? মিথ্যা। 2 নম্বরে চলে আসবো, অমূলদ বলতে কি বুঝি? আর 4টি অমূলদ সংখ্যা লিখি। একটু আগে বললাম অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন এইরকম সংখ্যাগুলো √2, √3, √7, √50, মানে ভাঙা যাবে, পাওয়া যাবে না। তাহলে মূলদ সংখ্যাগুলো 3 নম্বরে বলছে মূলদ সংখ্যাগুলো বলছে কোনটা মূলদ আর কোনগুলো অমূলদ সংখ্যা বের করতে হবে। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে মূলদ সংখ্যা হলো √9, কারণ এটাকে যদি ভাঙাই দেয় কত পাবো? 3। এটাকে ভাঙালে কত পাবো? 15, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এটাকে কত পাবো? 10, √100কে, আর √-81 কত পাবো? -9। তাহলে এগুলো কি হলো? মূলদ সংখ্যা। আর তারপরে এগুলো যুক্ত সংখ্যা, যেগুলো মান পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √7, √50, তারপর √42, √29, √-1000। 4 নম্বর কোশ্চেন বলছে সংখ্যা রেখায় √5কে স্থাপন করি। তাহলে এটা সংখ্যা রেখায় কীভাবে বসাবো? আমরা সংখ্যা রেখায় 2, 3, 4, -1, -2 এগুলো সংখ্যা রেখায় বসে আছে, এখানে √5 কীভাবে বসাবো? তাহলে আমরা এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ভূমির মান যদি আমি 2 সেমি নিই আর যদি লম্বটা যদি 1 সেমি নিই, তাহলে আমরা অতিভুজটা পেয়ে যাব। অতিভুজ সমান কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কত বললাম? √5। তাহলে এইভাবে আমরা একটা সংখ্যা রেখায় বসিয়ে নিয়েছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে -1, -2। তাহলে এটা কি হচ্ছে? 0 থেকে এই 1 আমি কি নিয়েছি? এটা একটু আগে শেখালাম, সেটা হচ্ছে কি আমি ভূমিটা নিয়েছি। 1 সেমি নিলাম, স্কেল দিয়ে মেপে নেব আমি কত আছে, 1 বা 2। যদি 1 নিয়ে 2 ধরেছিলাম মনে হয়, এটা 2, এটা কত? 1। তাহলে 2 সেমি নিলাম স্কেল দিয়ে এত দূর। আর উপরেও কী করলাম? আমি লম্বটা যে টানলাম সেটাও কত নিলাম? 1 সেমি নিয়ে নিলাম। 1 সেমি নেওয়ার পর এখান থেকে কী করলাম? আমি অতিভুজটা টানলাম। টানার পর রুল কম্পাসের মাধ্যমে আমরা এই যে যতটা অতিভুজ হলো, এই জায়গাটা আমরা কি করলাম? আমি চাঁদার সাহায্যে মেপে ঘুরিয়ে দিলাম। তাহলে ঘোরার ফলে কি হলো? এই জায়গায় কেটেছে, এই যে পি বিন্দুতে, এই পি বিন্দুটাই হলো গিয়ে √5-এর স্থাপন করলাম। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে বলবা, তাহলে দেখিয়ে দেবো আরেকবার। সংখ্যায় √3 স্থাপন করি, সেই রকম √2 এর মান বের করতে হবে আগে। তা √2 এর মান আমাকে বসাতে হবে। আচ্ছা, √2 যদি বের করি তাহলে ভূমি কত? 1 নেব, লম্ব নেব 1, তাহলে কত আসবে? অতিভুজ √2। তাহলে আমরা কী নিলাম? ভূমি নিলাম 1, লম্ব নিলাম 1। এখান থেকে আবার কী করলাম? আমরা কম্পাসের সাহায্যে রুল কম্পাসে ঘোরালাম। এখানে আসলে আমাকে √3 আনতে হবে। √3 করতে √2 যখন হয়েছে, তাহলে আমি আরেক যদি লম্বটা আরেক সেমি বেশি নিই তাহলে কত হয়ে যাবে? তাহলে এখান থেকে আবার আমি কি করব? 1 সেমি বেশি নেব। তাহলে ওখান থেকে আবার রুল কম্পাস দিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত কী করবো? রুল কম্পাস দিয়ে ঘোরাবো। তাহলে আমরা কী পেয়ে যাব? √3 এর মান পেয়ে যাব। ওইভাবে আমরা √3, 4, 5, 7, 8 আস্তে আস্তে পেয়ে যাবো মানগুলো 1 সেমি করে বাড়িয়ে। আর রুল কম্পাসে ঘোরাবো, যে সংখ্যাটা যেখানে ছেদ করবে সরলরেখায় সেটাই হবে ওর সংখ্যা রেখায় ওর মান।